নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আজ আমি জগন্নাথ দেবকে স্মরণ করে আজকের এই ভিডিওটি শুরু করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। রথযাত্রার কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার চিত্র। জনপ্রিয়তার নিরিখে উড়িষ্যার পুরী ও হুগলির মাহেশে রথের পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতলের ঐতিহ্যমণ্ডিত কাঠের রথ। মহিষাতলে রাজপরিবারের দুর্গোৎসব ও রথযাত্রা দুয়েরই একসময় খ্যাতি ছিল ভারত জোড়া। একসময় অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে বড় জমিদারি ছিল মহিষাতলের রাজাদের। কালের নিয়মে এখন আর সেই রাজত্বও নেই, ঐশ্বর্য বৈভবও নেই, কিন্তু বহু সামাজিক উত্থান পতনের সাক্ষী হয়ে মহিষাতলের বুকে আজও দাঁড়িয়ে আছে দুটি সুবৃহৎ রাজবাড়ি। আর এই রাজপরিবারের হাত ধরে যে রথযাত্রার সূচনা হয়েছিল তা আজও বহন করে চলেছে সেই ঐতিহ্য। মহিষাতলের রাজবাড়ির রথযাত্রা আজও আগের মতো জমজমাট। এক মাসব্যাপী রথের মেলা আজও একই রকম প্রাণবন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন, আর দেখতে দেখতে আপনাদের একটা কাজ করার অনুরোধ করব। সেটা হলো, আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনে ক্লিক করে দেন। তবে মহিষাতলের রথযাত্রার কথা শুনবার আগে এই রাজপরিবারের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে বড় জমিদারি ছিল মহিষাতলের রাজাদের। বীরনারায়ণ রায়চৌধুরী ছিলেন এই জমিদারের প্রতিষ্ঠাতা। তার অধস্তন ষষ্ঠ পুরুষ কল্যাণ রায়চৌধুরীর জমিদারির খাজনা আদায় করতে ব্যর্থ হন। ফলস্বরূপ নবাব বাহাদুরকে প্রদত্ত কর পরিশোধ করতে না পারায় তার জমিদারি নিলামে ওঠে। এদিকে আনুমানিক 1557 খ্রিস্টাব্দে জনার্দন উপাধ্যায় নামে এক সামবেদীয় কনৌজিয়া ব্রাহ্মণ ব্যবসার জন্য উত্তর পশ্চিম প্রদেশ থেকে পূর্ব মেদিনীপুরে গেঁওখালিতে এসে উপস্থিত হন। সেই সময় জমিদারির খাজনা আদায় করতে না পেরে কল্যাণ রায়চৌধুরী জনার্দন উপাধ্যায়ের সাহায্য চান। সেই সুযোগে তিনি মহিষাতলের জমিদারি কিনে নেন। পূর্বে জনার্দন উপাধ্যায় ছিলেন মোগল সম্রাট আকবরের সৈন্য বিভাগের এক উচ্চপদস্থ রাজকর্মচারী। ফলে আকবরের কাছ থেকে মহিষাদলাধিপতির স্বীকৃতি পেতে তার সময় লাগেনি। স্বীকৃতিস্বরূপ আকবরের অভিভাবক বৈরাম খাঁর কাছ থেকে একটি সুন্দর তরবারি উপহার পান। এই জনার্দন উপাধ্যায়ই মহিষাতলের বর্তমান রাজবংশের প্রতিষ্ঠাতা। 1769 খ্রিস্টাব্দে এই বংশের পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায় মারা যাওয়ার পরে তার ধর্মপরায়ণ সহধর্মিণী জানকী দেবী রাজত্বভার গ্রহণ করেন। আনন্দলাল অপুত্রক ছিলেন, তাই তিনি তার এক আত্মীয়ের পুত্র মতিলাল পাঁড়েকে পোষ্য গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি নাবালক থাকায় জানকী দেবী অতি দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করেন। 1778 খ্রিস্টাব্দে জানকী দেবীর আমলেই মহিষাতল রাজবাড়িতে প্রথম দুর্গাপূজার প্রচলন হয়। জানকী দেবীর পোষ্যপুত্র ছিলেন দেবপ্রসাদ গর্গের পিতামহ। জনশ্রুতি আছে যে মহিষাতল রাজপ্রাসাদের বারবাড়িতে যে সাধু নিবাস ছিল সেখানে ঠাঁই নিয়েছিলেন এক সাধু। সেই সাধুর সঙ্গে ছিল সুদর্শন ও সুলক্ষণযুক্ত উত্তরপ্রদেশীয় একটি বালক। জানকী দেবীর চোখে পড়ে বালকটি, তার ভাগ্য খুলে যায়। রানীর আশ্রয় সে মানুষ হয়। সেই হলো দেবপ্রসাদ গর্গের পিতামহ। ক্রমে ক্রমে রাজা হন লক্ষ্মণ প্রসাদ গর্গ, জ্যোতিপ্রসাদ গর্গ, সতীপ্রসাদ গর্গ, দেবপ্রসাদ গর্গ। ভারতবর্ষের স্বাধীনতা কাল পর্যন্ত তার বংশধরেরাই মহিষাতলের রাজত্ব ভোগ করেন। জানকী দেবী 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত মহিষাতল রাজপরিবারের মূল চালিকা শক্তি ছিলেন। দেবদ্বিজে অচলাভুক্তি থাকায় তিনি তার রাজ্যের বিভিন্ন স্থানে মোট 108টি মন্দির স্থাপন করেন। এগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমায় নন্দীগ্রামের জানকীনাথ মন্দির, যেখানে অধিষ্ঠিত বংশীধারী রামচন্দ্রের বিগ্রহ। বাংলার 1210 সালে ইংরাজির 1803 খ্রিস্টাব্দে ধর্মপ্রাণা রানী গুমগড় পরগনা নন্দীগ্রাম নামক স্থানে জানকীনাথের মন্দির প্রতিষ্ঠা করিয়া সেবার্থে বহু পরিমিত ভূমি প্রদান করেন। রানী জানকী দেবীর বিশেষ আগ্রহে এবং উৎসাহে 1776 খ্রিস্টাব্দে মহিষাতলের রথযাত্রা শুরু হয়।
এর আগে 1774 খ্রিস্টাব্দে জানকী দেবী মহিষাতলের রাজবাড়ির ঠিক সামনেই প্রায় 100 ফুট মন্দির তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করেন রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউকে। জনশ্রুতি রয়েছে যে একদল প্রজা এসে রানী জানকীর কাছে আবেদন জানান শ্রীক্ষেত্র পুরীর মতো মহিষাতল রথযাত্রা চালু করুন। রানীমাও প্রজাদের আবেদনে সাড়া দিয়ে মহিষাতলের রথযাত্রার প্রচলন করেন, যা আজও সগৌরবে অনুষ্ঠিত হয় এবং রানীমার জয় ঘোষণা করে। 1776 খ্রিস্টাব্দে জানকী দেবী মহিষাতলের রথযাত্রার সূচনা করেন। শুরুতে 17 চূড়া ও 34টি চাকা বিশিষ্ট এই কাঠ নির্মিত রথের উচ্চতা ছিল 100 ফুট। সমগ্র রথটি বার্মা শাল ও সেগুন কাঠের তৈরি। সে সময় খরচ হয়েছিল 7,000 সিক্কা। পরবর্তীকালে কয়েকবার সংস্কার হলেও রথের মূল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে পতাকার দণ্ড সহ 13 চূড়া বিশিষ্ট রথের উচ্চতা প্রায় 80 ফুট। রথটি মোট 5 তলার। রথের কোণে কোণে কাঠের তৈরি মকর, সিংহ, যুদ্ধরত সেনা, ময়ূর ইত্যাদির প্রতিমূর্তি খোদিত রয়েছে, যা সাধারণত মৃত্যুলতা ভাস্কর্য বলে পরিচিত। আর আছে কিছু তৈলচিত্র। রথের গঠনশৈলী রত্ন ঘরানার। চূড়ায় পিতলের কলসি ও ধ্বজা আছে। রথটি দাঁড়িয়ে আছে 36টি চাকার উপর। মহিষাতলের রথের এক বিশেষ বৈশিষ্ট্য হল এই রথযাত্রায় জগন্নাথের সঙ্গী বলরাম সুভদ্রা নন। সঙ্গী হলেন মহিষাতলের রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ। ঠিক যেমন পূর্ববঙ্গের অর্থাৎ অধুনা বাংলাদেশের ধামরায়ের পথে আরোহণ করেন যশোমাধব, আবার পুরী বা বারিপদা বা মাহেশের রথের অধিপতি শ্রী জগন্নাথ। তবে নাম যাই হোক, সবই সেই এক পূর্ণ ব্রহ্মের ভিন্ন ভিন্ন প্রকাশ, যার চরণ ভক্ত উজাড় করে দেয় প্রাণের আকুতি। রথযাত্রায় জগন্নাথ দেব রাজবাড়ির গৃহদেবতা মদন গোপালজির সাথে শালগ্রাম শিলাও শ্রীধর যান গুন্ডিচা বাটিতে। রথের আগের দিন রথে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। রথের দিন সকালে বিগ্রহগুলোকে রথে তোলা হয়। পুরী বা মাহেশের মতো এখানেও 56 ভোগ নিবেদনের ব্যবস্থা আছে, যদিও এখন আর আগের মতো এত বিপুল আয়োজন হয় না। রথ টানার আগে রাজপ্রাসাদ থেকে রাজবাড়ির একজন সদস্য সুন্দর পালকিতে চড়ে রথযাত্রায় আসেন। সঙ্গে থাকে রঙিন রাজছত্রধারী ও ডঙ্কাবাদক। তিনি পালকি থেকে নেমে রথের দড়িতে প্রণাম করার পর রথ টানা শুরু হয়। রথের সঞ্চালক রথ টানার নির্দেশ দেন। আগে কামান দাগা হতো, শিঙা ফোঁকা হতো, এখন আর এসব হয় না। আগে দুটো হাতি রথের আগে যেত, হাতির পিঠে বসে রথযাত্রার নিশানা দেখানো হতো। এখন আর এসব হয় না। এখন একজন মাটিতে দাঁড়িয়েই লাল নিশানা লাগানো লাঠি ওপরের দিকে তুলে ধরেন। সঞ্চালক ওই নিশানা দেখে রথ টানার নির্দেশ দেন। ঢাকের বদ্যি, খোল করতাল ও হরিনাম সংকীর্তনের সঙ্গে হাজার হাজার ভক্তরা রথ টেনে নিয়ে চলেন গুন্ডিচাবাটিতে। গুন্ডিচাবাটিতে মদন গোপাল জিউকে ষড়ভুজ গৌরাঙ্গ, রাখাল রাজা, কালিয়া দমন, কৃষ্ণকালী, মৎস্য অবতার, কুর্ম অবতার, রাজবেশ, বরাহ অবতার ও নটবর বেশে সাজানো হয় এই কদিন। উল্টো রথের দিন মদন গোপাল জিউ নটবর বেশে রথে চড়েন। একসময় রথের কদিন গুন্ডিচাবাটিতে হতো যাত্রাপালা, পুতুল নাচ। এখন এসব না হলেও কীর্তন, রামায়ণ গান আজও হয়। 2000 সাল থেকে রাজবাড়ির রথযাত্রা পরিচালনা করছেন মহিষাতল পঞ্চায়েত সমিতি। তাদের উদ্যোগেই আজও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মেলাও বসে। রথযাত্রার পথ খুব একটা দীর্ঘ নয়, মোটামুটি 1 কিমির মতো। বিকেল 4টে নাগাদ জগন্নাথ দেবের মাসির বাড়ির যাত্রা শুরু হয়। 5টার মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যায়। পাকা রাস্তার পাশে প্রশস্ত কাঁচা পথ দিয়ে এই রথ এগিয়ে চলে। রথযাত্রার সাথে বৃষ্টির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কাঁচা পথ কর্দমাক্ত হলে স্থানীয় যুবকরা কাদা মাখামাখি অবস্থায় জগন্নাথ দেব ও মদনমোহন জিউর নামে জয়ধ্বনি দিতে দিতে উৎসাহ ভরে রথে রশিতে হাত লাগায়। তাদের সাথে যোগ দেয় অনেক পুণ্যার্থীও। শুধুমাত্র মেদিনীপুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গের ঐতিহ্যমণ্ডিত ধর্মীয় ও সামাজিক উৎসবের মধ্যে এটি অন্যতম প্রধান উৎসব। 2 শতক পার করে আজও এই উৎসব ও মেলার আকর্ষণ অম্লান। হাজার হাজার মানুষ গভীর আগ্রহ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন কবে হবে মহিষাতলের এই রথের মেলা। এখানকার মেয়েরা শ্বশুরবাড়ি থেকে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে আসে মেলা উপলক্ষে। দূর দূরান্ত থেকে দলে দলে লোক আসে এই মেলা দেখতে। চারিদিকে এত যে অভাব অনটন, তাতে কিন্তু মেলার উৎসাহে কোনো খামতি নেই। 1 মাস ব্যাপী এই মেলায় জনস্রোত থাকে অবিরাম, অব্যাহত।
প্রকৃতপক্ষে গোটা অঞ্চলেরই অর্থনীতি এই মেলার উপর বহুলাংশে নির্ভরশীল। সময়ের বহমান ধারায় মহিষাতলের রথ তার আগের জৌলস অনেকটাই হারিয়েছে ঠিকই, তবু এই উৎসব নিয়ে মানুষের আবেগ উন্মাদনা আজও বিদ্যমান। প্রাচীন ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের যে মিলন মেলা, তা এলাকার সংস্কৃতি ও সংহতির বহমান ধারাকে আগামী সময়ে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তবে এবছর করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি পালনের জন্য গত বছরের মতো এবারও রথ টানা হয়নি। পালকিতে চড়ে মদনমোহন জিউ গুন্ডিচা মাসির বাড়ি গেছেন। মহিষাতলের রথ যেখানে রাখা থাকে সেখান থেকেই গুন্ডিচা মাসির বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। সোজা রথের দিন মদনমোহন জিউ গেছেন মাসির বাড়িতে, আর উল্টো রথের দিন ফিরে এসেছেন। পরপর 2 বছর করোনার থাবা এই রথযাত্রা ঐতিহ্যে ছেদ ফেলল। আশা করি আগামী বছর প্রভু জগন্নাথ দেবের কৃপায়। সর্বশেষে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে বলি, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোনো তথ্য যদি আমার অজ্ঞাতবশত ভুল হয়ে থাকে অবশ্যই উপযুক্ত তথ্য সহ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।